হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজকাল যুগ বদলাচ্ছে আর আমরাও তার সাথে সাথে বদলাচ্ছি। আগে আমরা ক্যাশে পেমেন্ট করতাম, আগে আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতাম, এখন আমরা ফোনপে বা গুগল পের মাধ্যমে আমরা পেমেন্ট করে থাকি, তাই তো? ফোনপে ইউজ করতে করতে বা গুগল পে ইউজ করতে করতে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন সাইবার ক্রাইমের সঙ্গে জড়িয়ে না যাই। আমরা কিভাবে সেফ থাকবো সেটা জেনে নেওয়া যাক। ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ফোনপে পেমেন্ট করার সময় আপনি হয়তো ট্র্যাপে পড়বেন না, কিন্তু ফোনপেতে রিসিভ করার সময় ক্যাশ আপনি সাইবার ক্রাইমের ট্র্যাপে পড়তে পারেন। সবসময় এটা ইনশিওর করবেন যে যার কাছ থেকে টাকা রিসিভ করছেন তাকে আপনি চেনেন কিনা। যদি আপনি তাকে না চিনে থাকেন আর সেই যে টাকাটা আপনাকে পেমেন্ট করছে সে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফ্রড করে দেন সেই টাকাটা আপনাকে পেমেন্ট করে, তাহলে তার ব্যাঙ্ক তো ফ্রিজ হবেই, তার সাথে সাথে আপনার ব্যাঙ্কটাও ফ্রিজ করে দেবে সাইবার ক্রাইম থেকে। দেখা গেল সে যে টাকাটা রিসিভ করেছে সেই টাকাটা গুজরাট বা মুম্বাই বা দিল্লি থেকে দেন সেই ফ্রড মানি থেকে আপনাকে পেমেন্ট করলো, তাহলে আপনার ব্যাংকটা তো ফ্রিজ হবেই। তার ব্যাংক ফ্রিজ হওয়ার সাথে সাথে দেন আপনাকে সাইবার ক্রাইমের মামলাও হবে আপনার বিরুদ্ধে। আর এই সাইবার ক্রাইমের মামলা আপনার উপরে হয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে একটা নোটিশ আসবে। সেই নোটিশে লেখা থাকবে টোটালি যে কাহিনীটা কী। যদি সেটা সামান্য টাকাও হয়, 2,500 টাকা বা 4,000 টাকা বা 10,000 টাকা, তার জন্যও আপনি এই ট্র্যাপে পড়তে পারেন। আর 10,000 টাকার জন্য তখন আপনার 50,000 টাকা খরচা করতে হবে ব্যাংকটাকে আনফ্রিজ করার জন্য।